হ্যালো বন্ধুরা, দেখুন ম্যাগি আর ডিম দিয়ে আজকে বানিয়ে নিলাম পকোড়া। কতটা সুন্দর, একদম মুচমুচে বন্ধুরা, একদম করকরে হয়েছে। দেখুন শব্দ শুনে নিচ্ছে, বুঝতে পারছে কতটা করকরে হয়েছে সবগুলো। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন মুচমুচে হয়েছে। দেখুন ভেতরটা এখন কিন্তু বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির দিনে সন্ধ্যায় সবাই মিলে কিন্তু চায়ের সঙ্গে এই পকোড়া একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি দুটো ম্যাগির প্যাকেট, আর এখানে দেখুন দুটো ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো আজকে আমি ম্যাগি দিয়ে ডিমের পকোড়া বানাবো। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখুন প্যাকেট থেকে ম্যাগি দুটো বের করে নিয়েছি আমি। তো এখন আমি ম্যাগি এইভাবে একটু ভেঙে নিব মাঝখানে। দেখুন ভেঙে নিয়েছি। এখানে দেখুন বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়েছি। তো ম্যাগিগুলো এখন এখানে দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। আর এখানে দেখুন সিদ্ধ ডিম দুটো নিয়ে নিয়েছি, তো মাঝখানে চিড়ে নেব। তো দেখুন মাঝখানে চিড়ে নিয়েছি। তো আপনারা এইভাবেও পকোড়া বানিয়ে নিতে পারেন, আবার এইভাবে আবার মাঝখানেও চিড়ে নিতে পারেন। দেখুন এইভাবেও কিন্তু চিড়ে নেওয়া যাবে। তো এই একটা ডিম আমি এইভাবেই পকোড়া ভাজবো, আর এই দুটো চির করে নেব। দেখুন বন্ধুরা, উষ্ণ গরম জলে আমি 5 মিনিট রেখেছি। দেখুন এইরকম হয়েছে। এখন আমি উঠিয়ে নেব, এর থেকে বেশি রাখবো না, রাখলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ম্যাগিগুলো ছাঁকনিতে রেখে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, জল ঝরে গেছে। তো এখন কিছু মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প করে, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। ভালো করে একটু মেখে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কালো জিরে। তো একটু আমি কালো জিরে দিয়ে দেব, যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না, তাই কালো জিরে দিয়ে দিলাম। কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে মেখে নেব। এখানে আমি মশলার সঙ্গে ম্যাগি ভালো করে মিলিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো নিয়েছি যতটুকু লাগে অতটুকুই ব্যবহার করব। অল্প করে ঢেলে দিচ্ছি, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। দেখুন এতটা রয়ে গেল।
দেখুন আমার কিন্তু আর কর্নফ্লাওয়ার এখানে লাগবে না, 1 চামচে হয়ে গেল। আপনাদের যদি ম্যাগি বেশি থাকে তাহলে কিন্তু বেশি করে লাগবে। আমার 1 চামচে হয়ে গেল দেখুন। তো আমি এখন একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। আর এখানে দেখুন আমি যে ডিমগুলো কেটে রেখেছি, তো ডিমগুলোতে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এখানে এই পকোড়ায় পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তো আমি পেঁয়াজ ব্যবহার করলাম না। তো এখন আমি পকোড়াগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, এক হাত দিয়ে বানিয়ে নেব। তো দেখুন একটু আপনারা কষ্ট করে দেখে নিন। তো একটু মেখে এইভাবে নিয়েছি। এখানে একটা ডিম এইভাবে দিয়ে দেব, আবারও মেখে নেব। এইবার হাতে উঠিয়ে নেব। দেখুন এইভাবে গোল করব। এক হাতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, আপনারা 2 হাত দিয়ে করে নেবেন। যেহেতু আমি ক্যামেরা ধরেছি, ভিডিও করছি, তাই এক হাত দিয়ে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। দেখুন তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না বলুন। দেখুন বন্ধুরা সবগুলো পকোড়া আমার বানানো হয়ে গেছে, দেখুন রেডি একদম। তো এখন আমি ভেজে নেব। দেখুন এইখানে আমি একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। তো এখন আমি পকোড়াগুলো ছেড়ে দিব। এখানে আমি দেখুন 3টে পকোড়া ছেড়ে দিয়েছি। এইভাবে উলট পালট করে ভেজে নেব। দেখুন এখানে আমার এই 3টে পকোড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা করকরে হয়েছে, দেখেছেন বন্ধুরা কতটা করকরে হয়েছে। তো এগুলো আমি এখন নামিয়ে নেব। তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা ডিম আর ম্যাগি দিয়ে পকোড়া আমার একবারেই রেডি, নামিয়ে নিয়েছি সবগুলো ভেজে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে তো দারুণ লাগে। আর দেখুন বন্ধুরা কতটা করকরে হয়েছে, দেখুন একবার। সবগুলো কিন্তু করকরে হয়েছে। সবগুলো করকরে হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখবেন। যদি আপনারা না খেয়ে থাকেন এই পকোড়া, তো একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।